হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব মেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে 2014 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ম্যাথামেটিক্সের যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের 21 to 30 নম্বর কোয়েশ্চেনের সলিউশন নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST এবং PSC ম্যাথামেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 21 কী ছিল, ইফ ফাই অফ এক্স ইকাল টু সাই অফ এক্স প্লাস সাই অফ 1 মাইনাস এক্স অ্যান্ড সাই ডবল ড্যাশ এক্স লেস দেন 0 হোয়েন এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল 0,1 দেন ওয়ান অফ দিজ, অর্থাৎ ফাই অফ এক্স ইজ ডিক্রিজিং ফাংশন অন ক্লোজ ইন্টারভেল 0,1/2, ফাই অফ এক্স ইজ ইনক্রিজিং ফাংশন ইন ক্লোজ ইন্টারভেল 0,1/2, ফাই অফ এক্স ইজ ইনক্রিজিং ফাংশন ইন ক্লোজ ইন্টারভেল 0,1, ফাই অফ এক্স ইজ ডিক্রিজিং ফাংশন ইন ক্লোজ ইন্টারভেল 0,1। তাহলে আমাদের এখানে কী কী গিভেন আছে, ফাই অফ এক্স ফাংশনটা গিভেন আছে এবং সাইড ডবল ডট এক্সটা লেস দেন 0 বলা আছে। তাহলে এই দুটো আমাদের গিভেন আছে। তাহলে এখান থেকে আমাদের ফাই অফ এক্সটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে যে ফাই অফ এক্স ইকুয়াল টু কী দেওয়া রয়েছে, সাই অফ এক্স প্লাস সাই অফ 1 মাইনাস এক্স। এরপর আমি যদি এখানে বোথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে আমাদের, ফাই ডট এক্স ইকুয়াল টু সাই ড্যাশ এক্স মাইনাস সাই ড্যাশ 1 মাইনাস এক্স। এরপর আমাদের কী দেওয়া আছে, সাই ডবল ড্যাশ এক্স লেস দেন 0 আছে। তাহলে সাই ডবল ড্যাশ এক্স লেস দেন 0, এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে সাই ড্যাশ এক্স ইজ ডিক্রিজিং ইন ক্লোজ ইন্টারভেল 0,1। তাহলে সাই ড্যাশ এক্সটা আমাদের কী আছে, ডিক্রিজিং ফাংশন আসছে ইন ক্লোজ ইন্টারভেল 0,1 এর মধ্যে, ঠিক আছে। আমি এরপর ধরে নিচ্ছি যে ইফ ফাই অফ এক্স ইজ ইনক্রিজিং ফাংশন তাহলে যদি আমাদের ফাই অফ এক্স ইনক্রিজিং হয় তাহলে কি হবে, আমাদের ফাই ড্যাশ এক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে। তাহলে ফাই ডট এক্স যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয় তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে, ফাই ডট এক্সের মান কী আছে, সাই ড্যাশ এক্স মাইনাস সাই ড্যাশ 1 মাইনাস এক্স আছে। তাহলে এখান থেকে আসবে আমাদের সাই ড্যাশ এক্স মাইনাস সাই ড্যাশ 1 মাইনাস এক্স স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। তাহলে এইখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে সাই ড্যাশ এক্সটা গ্রেটার দেন সাই ড্যাশ 1 মাইনাস এক্স। এরপর দেখো আমাদের সাই ড্যাশ এক্সটা কী বলা আছে, ডিক্রিজিং ফাংশন। তাহলে যদি আমাদের এটা ডিক্রিজিং ফাংশন হয় সাই ড্যাশ এক্স তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে, এখান থেকে ইমপ্লাইজ করবে যে 1 মাইনাস এক্স গ্রেটার দেন এক্স, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এক্স গ্রেটার দেন এক্স, 1 মাইনাস এক্স গ্রেটার দেন এক্স। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে 2x স্টিল লেস দেন 1। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করবে যে x লেস দেন 1/2। তাহলে আমাদের এক্সে এখান থেকে আমাদের ইন্টারভেলটা কী আসছে, এখান থেকে ইন্টারভেলটা আসছে যে x বিলংস টু 0,1/2। তাহলে আমাদের ফাই অফ এক্স ফাংশনটা ইনক্রিজিং ফাংশন হচ্ছে কোন ইন্টারভেলের মধ্যে, 0,1/2 ইন্টারভেলের মধ্যে। এরপর যদি আমি ফাই অফ এক্সটা ডিক্রিজিং ফাংশন ধরতাম, ডিক্রিজিং ফাংশন, তাহলে এখান থেকে আমি কী পেতাম যে ফাই অফ এক্স গ্রেটার দেন লেস দেন 0, ডিক্রিজিং ফাংশন হলে ফাই ড্যাশ এক্সটা লেস দেন 0 হয়। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাই করছো সাই ড্যাশ এক্স মাইনাস সাই ড্যাশ 1 মাইনাস এক্স লেস দেন 0। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করবে সাই ড্যাশ এক্স লেস দেন সাই ড্যাশ 1 মাইনাস এক্স। এবার যেহেতু আমাদের সাই ড্যাশ এক্সটা ডিক্রিজিং ফাংশন, তাহলে ডিক্রিজিং ফাংশন হলে আমাদের কী হবে, এখান থেকে ডিক্রিজিং ফাংশন হলে এক্স গ্রেটার দেন 1 মাইনাস এক্স হবে। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে 2x গ্রেটার দেন 1। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে x গ্রেটার দেন 1/2। তাহলে এক্সের ভ্যালুটা আমাদের একের থেকে এই 1/2 থেকে বড় হলে ফাই অফ এক্স ফাংশনটা ডিক্রিজিং ফাংশন হবে। তাহলে এখান থেকে আমাদের ইন্টারভেলটা আসবে যে x বিলংস টু 1/2,1, ঠিক আছে। কিন্তু দেখো এখানে আমাদের কোনো অপশানে আমাদের ইন্টারভেলটা কিন্তু 1/2,1 নেই। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে আমাদের যে ফাই অফ এক্স ইজ ইনক্রিজিং অন 0,1/2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটি দেখো, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 22 কী ছিল, ইফ এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন x to x² log of xt dt then the value of f dash 1 is one of these।
তাহলে এখানে আমাদের এফ অফ এক্স ফাংশনটা কীরকম আছে, যে ইন্টিগ্রেশন এক্স টু এক্স স্কোয়ার লগ অফ এক্স টি ডিটি। তাহলে আমাদের টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাদের লগ এক্স ফাংশনের টি ইন্টিগ্রেশন কী হয়, বাই পার্টসে করতে হয়। তাহলে এখানে আমাদের বাই পার্টসে করতে গেলে কী আছে দেখো, প্রথমে আমাদের ফার্স্ট ফাংশন কী ধরছি, লগ এক্স টি। তাহলে লগ এক্স টি আনচেঞ্জ, তাহলে লগ এক্স টি আনচেঞ্জ। এইখানে আমাদের সেকেন্ড ফাংশন কী থাকছে, সেকেন্ড ফাংশন ওয়ান থাকছে। তাহলে ওয়ানের ইন্টিগ্রেশন কী হয়, টি হয়, যেহেতু টি এর সাপেক্ষে করছি। তাহলে এখানে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটে কী দেওয়া রয়েছে, লোয়ার লিমিট আছে এক্স এবং আপার লিমিট আছে এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স টু এক্স স্কোয়ার। এবার আমাদের ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হয়, তাহলে লগ এক্স টির ডেরিভেটিভ করতে হবে, লগ এক্স টির ডেরিভেটিভ করতে হবে ওয়ান বাই এক্স টি। ঠিক আছে, এইবারে আমাদের কী আছে দেখেন, দেখো এক্স টি আছে। তাহলে এক্স টির আমাদের এই টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে, এখানে এক্স আসবে। ঠিক আছে, এরপর এইখানে আমাদের ফার্স্ট ফাংশন ওয়ানের ইন্টিগ্রেশন কী হয়, টি, এইখানে হচ্ছে আমাদের ডিটি। তাহলে এখানে আমাদের যদি ভ্যালুটা বসানো হয় আপার লিমিটটা, তাহলে এখানে কত আসছে, লগ এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স স্কোয়ার ইন্টু এক্স আসছে। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন এক্স টু এক্স স্কোয়ার, এখানে এক্স টি ক্যান্সেল হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন ডিটি। তাহলে এখান থেকে কী আছে দেখো, এইখান থেকে আমাদের এক্স স্কোয়ার সামনে চলে আসছে, তাহলে এক্স স্কোয়ার এইখানে 3 চলে আসে লগ এক্স মাইনাস 2x লগ এক্স। ঠিক আছে, মাইনাস এখানে আমাদের ইন্টিগ্রেশন হয়ে কত আসবে, টি এক্স টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত আছে দেখো, 3x স্কোয়ার লগ এক্স মাইনাস 2x লগ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। ঠিক আছে, এরপর আমরা এফ অফ এক্সের ডেরিভেটিভ করবো, কারণ আমাদের এফ ড্যাশ ওয়ানের মান বের করতে বলেছে। ঠিক আছে, এফ ড্যাশ ওয়ানের মান। তাহলে এখান থেকে আমাদের ডেরিভেটিভ করলে কী আছে দেখো, যে এফ ড্যাশ এক্স সমান, এইখানে আমাদের ডেরিভেটিভ করছি, তাহলে কত আসবে 3x স্কোয়ার ইন্টু 1 বাই এক্স প্লাস লগ এক্স আনচেঞ্জ, 3x স্কোয়ারের ডেরিভেটিভ কত আসবে 6x মাইনাস 2x আনচেঞ্জ, লগ এক্সের ডেরিভেটিভ কত 1 বাই এক্স, লগ এক্স আনচেঞ্জ 2x এর ডেরিভেটিভ কত হবে 2 মাইনাস 2x প্লাস 1 হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা এক্সের জায়গাতে 1 পুট করব। তাহলে এক্সের জায়গায় যদি 1 পুট করা হয়, তাহলে কত আসছে দেখো, এখানে কত আসবে আমাদের, এখানে আসছে 3, এখানে আমাদের 0 হয়ে যাচ্ছে, এখানেও 0 হয়ে যাচ্ছে, এইখানে কত আসবে -2, এইখানে আসছে -2 প্লাস 1, তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে 4 - 4 = 0। তাহলে এফ ড্যাশ ওয়ান এর মান কত আসছে 0 আসছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটি দেখো, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 23। তো দেখো আমাদের 23 কোয়েশ্চেনে কী দেওয়া ছিল, যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 অ্যান্ড জি অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স, দেন এফ অফ জি এক্স উইল বি ইনভার্সিবল ফাংশন ইফ এক্স লাইজ ইন ওয়ান অফ দিজ ইন্টারভেলস। তাহলে এখানে দেখো আমাদের এফ অফ এক্সটা কী দেওয়া আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছে, এফ অফ জি এক্স। তাহলে এফ অফ জি এক্স আমি এক্সের জায়গাতে বসাচ্ছি জি এক্স, দেখো এক্সের জায়গাতে আমি জি এক্স বসাচ্ছি, তাহলে এখানে আমাদের ডান দেখো এক্সের জায়গাতে জি এক্স বসবে, তাহলে এখানে কী হবে জি এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1। এরপর দেখো আমাদের জি এক্সের ভ্যালু দেওয়া আছে সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এখানে আমাদের আছে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1। এইখানে আমি বর্গটা যদি ভেঙে দিই, তাহলে কত আসবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স মাইনাস 1। তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কত আসছে 1 আসছে, প্লাস 2 সাইন এক্স কস এক্স মাইনাস 1। ঠিক আছে, এই 1 আর এই মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে কত রয়েছে আমাদের 2 সাইন এক্স কস এক্স। তাহলে 2 সাইন এক্স কস এক্স সমান কী হয় সাইন 2x। তাহলে এফ অফ জি এক্স ফাংশনটা আমাদের কীরকম আসছে, জি এক্স ফাংশনটা আসছে আমাদের সাইন 2x। এখন আমাদের দেখতে হবে যে এই সাইন 2x ফাংশনটা কোন এই যে আমাদের ইন্টারভ্যালগুলো দেওয়া আছে, এই ইন্টারভ্যালগুলোর মধ্যে কোন ইন্টারভ্যালের মধ্যে আমাদের ইনভার্সিবল হবে। অর্থাৎ ইনভার্সিবল মানে কি হতে হবে, আমাদের ফাংশনটাকে 1 to 1 হতে হবে এবং 1 to 2 হতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা সাইন 2x এর যদি আমাদের কার্ভটা ড্র করা হয়, অর্থাৎ গ্রাফটা যদি ড্র করা হয়, তাহলে কীরকম আসবে দেখো, এইখানে দেখো আমাদের আসছে এরকম আসবে। এইখানে আমাদের 0 x = 0 এর জন্য আমাদের কত আসবে 0 আসবে। এইখানে আমাদের পাই বাই 4 এর জন্য আমাদের এখানে ভ্যালু আসবে। ঠিক আছে, পাই বাই 2 মানে 1 আসবে।
আর এখানে -π/4 জন্য আমাদের -1 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে আমাদের π/2-তে, এটা হচ্ছে -π/2-তে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এই যে sin 2x কার্ভটা আছে বা ফাংশনটা আছে, এই ফাংশনটা আমাদের কোন ইন্টারভ্যালের মধ্যে আমাদের ইনভার্সিবল হবে। অর্থাৎ একটা ফাংশন যদি ইনভার্সিবল হয় কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে, তাহলে আমাদের ওই ইন্টারভ্যালের মধ্যে এক্স অক্ষের সমান্তরাল আমরা সরলরেখা ড্র করব। ওই সরলরেখাটা যদি ফাংশনটাকে বা গ্রাফটিকে যদি দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে বুঝবো যে আমাদের ফাংশনটা ইনভার্সিবল নয়। আর যদি আমাদের কেবলমাত্র একটি পয়েন্ট ইন্টারসেক্ট করে, তখন বুঝবো যে আমাদের ফাংশনটা ইনভার্সিবল। তো এখানে দেখো আমাদের -π/4 আর এখানে π/4, এই ইন্টারভ্যালের মধ্যে যদি আমাদের এক্স অক্ষের সমান্তরাল ড্র করা হয়, যতগুলো সমান্তরাল ড্র করবে দেখো প্রত্যেকটি সমান্তরাল সরলরেখা কিন্তু কেবলমাত্র একটি পয়েন্টেই ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের f(g(x) = sin 2x, এই ফাংশনটা আমাদের কোন ইন্টারভ্যালের মধ্যে কোনটি ইনভার্সিবল হচ্ছে, -π/4, π/4, এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের ইনভার্সিবল। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 25-এ। তো দেখো আমাদের 25 নম্বর কোয়েশ্চেনে কি দেওয়া রয়েছিল যে দ্য টেনজেন্ট টু দ্য কার্ভ x = t² - 1 and y = t² - t will be perpendicular to x axis if one of these। তাহলে আমাদের t এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হলে এই কার্ভটি আমাদের x এর সাথে পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ আমাদের যে কার্ভটি টেনজেন্ট পাবো, সেই কার্ভটির টেনজেন্টটি x অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের গ্রেডিয়েন্টটা বের করতে হবে। তো এখানে দেখো আমাদের যে কার্ভটি দেওয়া রয়েছে x = t² - 1 and y = t² - t, এটা আমাদের কীরকম ফর্মে দেওয়া আছে, প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, যেখানে টিটা হচ্ছে আমাদের প্যারামিটার। তাহলে আমাদের এই কার্ভটার টেনজেন্টের আমাদের গ্রেডিয়েন্টটা বের করতে হবে, অর্থাৎ dy/dx-টা। তাহলে এখানে আমাদের dx dt সমান কত আসবে, 2t, এবং dy/dt = আসবে 2t - 1। তাহলে আমাদের dy/dx অর্থাৎ গ্রেডিয়েন্ট অর্থাৎ টেন সাই, অর্থাৎ যদি আমাদের টেনজেন্টটি x অক্ষের সাথে সাই অ্যাঙ্গেল করে, তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা কত হবে, টেন সাই, অর্থাৎ টেন সাই সমান dy/dx। তাহলে এখান থেকে আমাদের কত আসবে দেখো, 2t - 1 / 2t, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলেছে যে দ্য টেনজেন্ট টু দ্য কার্ভ দিস উইল বি পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের এখানে সাইয়ের মান কত হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি সাইয়ের মান 90 ডিগ্রি বসানো হয়, তাহলে এখানে tan 90 ডিগ্রি = 2t - 1 / 2t আসছে। এবার tan 90 মানে কত হচ্ছে আমাদের ইনফিনিটি মানে আমরা লিখতে পারি 1/0 = 2t - 1 / 2t। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে t = 0। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 26। তো কোয়েশ্চেন নাম্বার 26-এ দেখো কি দিয়েছিল যে ইন এ বক্স দেয়ার আর 2n + 1 tickets numbered 1 to 2n + 1. 3 tickets are drawn at random. Probability that the number in arithmetic progression is one of these. তাহলে এখানে দেখো কি বলা আছে যে একটি বক্সে আমাদের 2n + 1 সংখ্যক টিকিট আছে এবং টিকিটগুলোর নাম্বার করা আছে 1 to 2n + 1. 3 tickets are drawn at random. আমাদের র্যান্ডামলি 3টি টিকিটকে আমাদের ড্রন করছে। আমাদের কি বের করতে বলেছে যে probability that the number in arithmetic progression is one of these. তাহলে আমাদের যে 3টি টিকিট আমাদের ড্র করা হচ্ছে, সেই 3টি টিকিটের নাম্বারগুলো আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, তার সম্ভাবনাটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের বাক্সটিতে কতগুলো আমাদের টিকিট আছে, 2n + 1 সংখ্যক, মানে কি হচ্ছে আমাদের অড নাম্বার টিকিট আছে। তাহলে এখান থেকে আমাদের যে 3টি টিকিট আমাদের ড্রন করা হবে, সেই 3টি টিকিট আমাদের কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। তাহলে আমাদের দেখো আমি যদি 3টি সংখ্যা নিই a, b এবং c, এই 3টি সংখ্যা আমার যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, তাহলে কি হয়, a + c/2 = b হয়, অর্থাৎ a + c = 2b। তাহলে আমাদের দুটো টিকিটের নাম্বারের যোগফলটা সবসময় কি আসবে, আমাদের ইভেন আসবে। তাহলে এই যে আমাদের দুটো টিকিট, এই দুটো টিকিট আমাদের কি হতে পারে, ইভেন হতে পারে, ঠিক আছে, আবার অড হতে পারে। তাহলে তো আমাদের ইভেন আসবে দুটো যোগফলটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে আমাদের টোটাল আমাদের কতগুলো আছে, 2n + 1 সংখ্যক টিকিট আছে, তার মধ্যে আমাদের অড টিকিট কতগুলো আছে, অড টিকিট আছে আমাদের n + 1 সংখ্যক এবং ইভেন টিকিট আছে আমাদের n সংখ্যক। তাহলে আমাদের দেখো n + 1 সংখ্যক অড টিকিটের মধ্যে আমাদের
দুটি অড টিকিট কত রকমভাবে ড্র করা যাবে? n+1 C2 ভাবে আমাদের ড্র করা যাবে। আবার দেখো আমাদের n সংখ্যক ইভেন্ট টিকিটের মধ্যে দুটো ইভেন্ট টিকিট কত রকমভাবে আমাদের ড্র করা যাবে? nC2 ভাবে ড্র করা যাবে। তাহলে আমাদের নাম্বার অফ ফেভারেবল কেসেস কি হচ্ছে? নাম্বার অফ ই সমান এটাই আসছে। তাহলে এটিকে আমরা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত আসবে আমাদের? n² আসবে, ঠিক আছে। এবার দেখো আমাদের নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট, নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট আমাদের কি আসবে? টোটাল আমাদের কতগুলো টিকিট আছে? 2n+1 সংখ্যক আছে। তাহলে 2n+1 সিম, এবার কতগুলোকে আমাদের টানছে? 3টি টিকিটকে টানছে। তাহলে 2n+1 C3 হবে আমাদের নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করা হয় তাহলে কত আসবে আমাদের? n × 4n² - 1/3 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নাম্বার অফ অর্থাৎ নাম্বার অফ ফেভারেবল কেসেস আসছে আমাদের n² এবং নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট আসছে n × 4n² - 1/3। তাহলে আমাদের কি আসবে? প্রবাবিলিটি অফ দ্যাট দ্য নাম্বার ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে কি আসবে? প্রবাবিলিটি অফ AP = কি আসবে? নাম্বার অফ ই ডিভাইডেড বাই নাম্বার অফ S। তাহলে এখানে আসছে আমাদের n² ডিভাইডেড বাই n × 4n² - 1/3। তাহলে এই 3টা আমাদের উপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা n কাটছে, ঠিক আছে। তাহলে কত আছে? 3n ডিভাইডেড বাই 4n² - 1। তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি কত পাচ্ছি? 3n/4n² - 1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান বি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটি দেখো। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 27। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 27 কি ছিল? যে ইফ f(n+1) = 2 × f(n+1) ডিভাইডেড বাই 2 n = 1 2 ডট ডট করে চলছে, f(1) = 2, দেন f(101) হ্যাজ দ্য ভ্যালুজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে? f(n+1) = 2 f(n+1/2। তাহলে এখানে আমরা একটু যদি সিম্পলিফাই করি তাহলে কি আছে দেখো? 2 f(n+1) = 2 f(n+1), ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে f(n+1) মাইনাস f(n) = কত আসবে? 1/2 আসবে, ঠিক আছে। এরপর আমি n এর জায়গাতে 1 পুট করছি। তাহলে n এর জায়গাতে 1 পুট করলে কত আসবে আমাদের? f(2) মাইনাস f(1) = কত আসবে? 1/2। এরপর যদি আমাদের n এর জায়গাতে 2 পুট করা হয় তাহলে কত আসবে আমাদের? 2 পুট করলে আসবে f(3) মাইনাস f(2) আসবে = 1/2। এরকমভাবে আমরা যদি n এর জায়গাতে 100 পুট করা হয়, n এর জায়গাতে 100, তাহলে কত আসবে আমাদের? এখানে 101 মাইনাস f(100) = কত আসবে? 1/2 আসবে, ঠিক আছে। এরপর যদি আমি এগুলোকে আমাদের যোগ করা হয় তাহলে দেখো আমাদের যোগ করলে কি আসবে? এখান থেকে যোগ করলে আসবে আমাদের f(-2) f(-2) কেটে যাচ্ছে। তাহলে এরকম আমাদের সবগুলোই কেটে যাবে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র থাকছে আমাদের f(101) মাইনাস f(1) = এখানে কতগুলো আমাদের 1/2 আছে? 100টি আছে, যেহেতু 1 থেকে আমাদের 100, তাহলে 100 × 1/2, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের f(1) এর মান দেওয়া আছে। f(1) এর মান কত দেওয়া আছে আমাদের? 2 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের f(1) এর মান এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কত আসছে দেখো? যে f(101) মাইনাস 2 = 50। তাহলে এখান থেকে আসছে f(101) = 50 + 2, তাহলে আসছে 52। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 28। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 20 যেটি ছিল সেটি আমাদের ডাইনামিক্স থেকে দিয়েছে, ঠিক আছে। কি বলা রয়েছে দেখো? যে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ স্পিড u m/s. আফটার t সেকেন্ড অ্যানাদার পার্টিকেল ইজ প্রজেক্টেড ফ্রম দ্য সেম পয়েন্ট। ইফ 2 পার্টিকেল মিট at t সেকেন্ড আফটার দ্য প্রজেকশন অফ দ্য সেকেন্ড পার্টিকেল দেন t ইজ গিভেন বাই ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের কী বলা রয়েছে দেখো? যে প্রথমে আমাদের একটি পার্টিকেলকে প্রজেক্ট করছে ভার্টিক্যালি আপওয়ার্ড, ঠিক আছে। কী বেগে প্রজেক্ট করছে? u m/s বেগে প্রজেক্ট করছে। এবার দেখো প্রথম পার্টিকেলটাকে প্রজেক্ট করার পরে টি সেকেন্ড পরে এনাদার একটি পার্টিকেলকে প্রজেক্ট করছে ফ্রম দ্য সেম পয়েন্ট। এবার কি বলেছে দেখো? যে ইফ 2 পার্টিকেল মিট এট টাইম টি সেকেন্ড, তাহলে আমাদের দুটো পার্টিকেল মিট করছে ক্যাপিটাল টি সেকেন্ড পরে মিট করছে। তাহলে আফটার দ্য প্রজেকশন অফ দ্য সেকেন্ড পার্টিকেল, তাহলে আমাদের সেকেন্ড পার্টিকেলটা প্রজেক্ট করার পরে ক্যাপিটাল টি সময় পরে আমাদের দুটো পার্টিকেল মিট হচ্ছে। তাহলে আমাদের ক্যাপিটাল টিটা এগুলোর মধ্যে কোনটিভাবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমার দেখো
ভার্টিক্যালি আপওয়ার্ডের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা হয় এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পার্টিকেলটা স্মল টি প্লাস ক্যাপিটাল টি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে বা যে দূরত্ব বা যে উচ্চতা আমাদের উপরে উঠবে, দ্বিতীয় পার্টিকেলটা ক্যাপিটাল টি সেকেন্ডে সেই দূরত্ব আমাদের অতিক্রম করবে বা উঠবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পার্টিকেলটা স্মল টি প্লাস ক্যাপিটাল টি সেকেন্ডে কত উচ্চতা আমাদের উঠবে, আমি ধরে নিচ্ছি S1 ইকুয়াল কত হবে ইউ ইন্টু স্মল টি প্লাস ক্যাপিটাল টি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু স্মল টি প্লাস ক্যাপিটাল টি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম পার্টিকেলের উচ্চতা। এবার আমাদের দ্বিতীয় পার্টিকেলটা ক্যাপিটাল টি সেকেন্ডে কতটা উচ্চতা উঠবে, আমি ধরে নিচ্ছি সেটা S2। তাহলে এটা কত আসবে ইউ ক্যাপিটাল টি মাইনাস হাফ জিম ক্যাপিটাল টি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর আমাদের দুটো পার্টিকেল মিট করছে আমাদের ক্যাপিটাল টি সেকেন্ড পরে, তাহলে এখানে আমাদের দুটো উচ্চতা কী হবে সমান সমান হয়ে যাবে। তাহলে S1 ইকুয়াল টু S2। তাহলে এখানে আমাদের সমান করলে কী পাচ্ছি দেখো, ইউটি প্লাস ক্যাপিটাল প্লাস ইউ ক্যাপিটাল টি মাইনাস হাফ জি স্মল টি প্লাস ক্যাপিটাল টি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি এর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমাদের বোথ সাইড থেকে ইউ ইন্টু ক্যাপিটাল টিটা আমাদের ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে আমাদের ইউ স্মল টি ইকুয়াল টু কি আসছে আমাদের হাফ অফ জি, এটা কমন যাচ্ছে, এখানে স্মল টি প্লাস ক্যাপিটাল টি তার হোল স্কোয়ার মাইনাস জি এই মাইনাস ক্যাপিটাল টি এর স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো হাফ অফ জি, এখানে আমাদের স্কোয়ারটা ভেঙে দিলে কি আসবে দেখো স্মল টি স্কোয়ার প্লাস টু স্মল টি ক্যাপিটাল টি প্লাস ক্যাপিটাল টি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল টি স্কোয়ার, এই ক্যাপিটাল টি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসছে দেখো, এখানে আমাদের আসছে টু ইউটি বাই জি ইকুয়াল টু কি আছে স্মল টি স্কোয়ার প্লাস টু স্মল টি ইন্টু ক্যাপিটাল টি। ঠিক আছে, এখানে আমাদের স্মল টিটা কমন যাচ্ছে, তাহলে কি থাকছে টি প্লাস টু ক্যাপিটাল টি থাকছে, তাহলে এই স্মল টি আর এই স্মল টি কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্মল টি প্লাস টু টি সমান কত আসছে আমাদের টু ইউ বাই জি আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আছে দেখো টু ক্যাপিটাল টি ইকুয়াল টু টু ইউ বাই জি মাইনাস স্মল টি। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, ক্যালকুলেশন করলে আসবে টু ইউ মাইনাস জিটি ডিভাইডেড বাই জি আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ক্যাপিটাল টি কত আসবে, ক্যাপিটাল টি আসবে টু ইউ মাইনাস জিটি ডিভাইডেড বাই টু জি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু অফ ক্যাপিটাল টি। তাহলে এখানে আমাদের কোন অপশানটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 29। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 29 কী দেওয়া রয়েছে যে ফর দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x দ্য রেশিও অফ দ্য টেনজেন্ট অ্যান্ড এক্স কোঅর্ডিনেট উইল বি ওয়ান অফ দিস। তাহলে এখানে কী বলা রয়েছে দেখো, যে একটা আমাদের প্যারাবোলার ইকুয়েশন দেওয়া রয়েছে, এই প্যারাবোলাটার আমাদের সাবটেনজেন্টের যা লেন্থ এবং এক্স কোঅর্ডিনেটের রেশিওটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের রেশিও সমান কী হবে, রেশিও ইকুয়াল টু হবে লেন্থ অফ সাবটেনজেন্ট ডিভাইডেড বাই এক্স কোঅর্ডিনেট মানে হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লেন্থ অফ সাবটেনজেন্ট বের করতে হবে। তাহলে আমাদের লেন্থ অফ সাবটেনজেন্ট এর ফর্মুলাটা কী হয় ওয়াই বাই ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসছে ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই ওয়ান। তাহলে এই ওয়াই ওয়ান সমান কী হয় আমাদের ওয়াই ওয়ান সমান হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমাদের এই ডিওয়াই বাই ডিএক্সের মানটা এই যে আমাদের প্যারাবোলার ইকুয়েশনটা দেওয়া আছে এখান থেকে আমাদের বের করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে এখানে আমাদের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে 2y dy dx ইকুয়াল কত আসবে আমাদের 4a আসছে। তাহলে আমাদের dy dx ইকুয়াল টু y1 সমান কত আসবে 4a বাই 2y অর্থাৎ 2a বাই y আসছে। তাহলে এখানে আমরা এই y1 এর ভ্যালুটা পুট করছি এখানটাতে। ঠিক আছে, তাহলে এখানে কত আছে দেখো y বাই এক্স ইন্টু y1 মানে কত আছে 2a বাই y, সেই yটা আমাদের উপরে উঠে যাচ্ছে, তাহলে কত হচ্ছে y স্কোয়ার বাই 2x হচ্ছে। এখানে আমাদের ওয়াই স্কোয়ারের মান কত আছে 4x আছে, তাহলে এখানে ওয়াই স্কোয়ারের জায়গাতে আমরা 4x বসাচ্ছি, নিচে কত আছে আমাদের 2x আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2a আর এখানে 2a কাটছে, এখানে x কাটছে, তাহলে কত হচ্ছে আমাদের 2/1 হচ্ছে। তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড রেশিওটা কত পাচ্ছি আমরা 2:1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান এ। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আসছি নেক্সট কোয়েশ্চেন।
এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 30। তো কোয়েশ্চেন নাম্বার 30 কি ছিল দেখো, ইন্টিগ্রেশন 0 to 100 e to the power x minus box x dx where box x is the greatest integer function has the values one of these। তাহলে আমাদের এখানে কি বের করতে বলেছে, ইন্টিগ্রেশনটা ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এর পর কি আছে, x মাইনাস বক্স x আছে। তাহলে x মাইনাস বক্স x কীভাবে ডিফাইন হয় দেখো, যে x মাইনাস বক্স x সমান কি হয়, সেকেন্ড ব্র্যাকেট অফ x অর্থাৎ ফ্র্যাকশনাল পার্ট অফ x, ঠিক আছে। কারণ দেখো x এর ভ্যালু যদি আমরা 1.5 নিই তাহলে আমাদের এখানে কত আসবে দেখো, x মাইনাস বক্স x 1.5 মাইনাস বক্স অফ 1.5। এবার বক্স অফ 1.5 মানে কি হয়, যে 1.5 এর থেকে ছোট কিন্তু গ্রেটেস্ট হতে হবে ইন্টিজারটাকে, ঠিক আছে। তাহলে 1.5 এর থেকে ছোট গ্রেটেস্ট ইন্টিজার কি হচ্ছে আমাদের 1 হচ্ছে। তাহলে এখানে কি আছে 0.5। তাহলে এখানে দেখো 1.5 এর কোন পার্টটা হচ্ছে আমাদের 0.5 আসছে, মানে আমাদের ফ্র্যাকশনাল পার্টটা হচ্ছে। তাহলে x মাইনাস বক্স x সমান হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, এখানে তাহলে আসছে আমাদের x মাইনাস বক্স x সমান ফ্র্যাকশনাল পার্ট অফ x। তাহলে এই ফ্র্যাকশনাল পার্ট অফ x সমান আসবে আমাদের x কখন আসবে, যখন x এর ভ্যালুটা 0 এবং 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট আসবে। এবং x মাইনাস 1 আসবে কখন, যদি 1 এবং 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট হয়। এবং x মাইনাস 2 আসবে যদি 2 এবং 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট হয়। ডট ডট করে x মাইনাস 99 কখন আসবে, যখন x এর ভ্যালুটা 99 এর থেকে বড় এবং 100 এর থেকে ছোট আসবে, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের ইন্টিগ্রেশনটা কি আসবে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 100 e to the power x minus box of x dx ইকুয়াল টু কি আসবে দেখো, 0 to 1 করবো একবার, তখন e to the power কত আসবে, এখানে x মাইনাস বক্স x সমান কত আসছে, x আসছে। তাহলে e to the power x dx। এরপর লিখবো 1 to 2, তখন কত আসবে আমরা দেখো, x মাইনাস বক্স x x মাইনাস 1। তাহলে এখানে e to the power x মাইনাস 1 dx। এবার 2 to 3 তখন আসবে e to the power x মাইনাস 2 dx। ডট ডট করে লাস্টেরটা কত আসবে আমাদের, লাস্টেরটা আসবে 99 to 100 e to the power x মাইনাস 99 dx, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন করলে কত আসবে, e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x এই হয়। তাহলে e to the power x 0 to 1, এখানে e to the power x মাইনাস 1, এইখানে ইন্টিগ্রেশন করলে কত আসবে আমাদের, ইন্টিগ্রেশন করলে আসবে e to the power x মাইনাস 1 ইন্টু কি আসবে আমাদের e to the power মাইনাস 1, ঠিক আছে, 1 to 2 প্লাস e to the power মাইনাস 2, এখানে আসবে e to the power x 2 to 3 ডট ডট করে আমাদের আসবে e to the power মাইনাস 99 e to the power x 99 to 100, ঠিক আছে। তাহলে এরপর আমরা x এর ভ্যালু পুট করছি এখানে, প্রথমে আমাদের 1 পুট করতে হবে। তাহলে e to the power 1 মাইনাস e to the power 0, ঠিক আছে, প্লাস এখানে কত কমন যাবে, e to the power মাইনাস 1 কমন। তাহলে এখানে কত হচ্ছে e to the power 2 মাইনাস e to the power 1 প্লাস e to the power মাইনাস 2, এখানে e to the power 3 মাইনাস e to the power 2, ঠিক আছে, প্লাস ডট ডট করে e to the power মাইনাস 99 e to the power 100 মাইনাস e to the power 99, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে দেখো, e to the power 1 মানে e মাইনাস e to the power 0 মানে 1 আসছে, ঠিক আছে। এখানে কত আসবে, এখানে e মাইনাস 1 প্লাস করে আসবে e মাইনাস 1 ডট ডট করে লাস্টেরটা আসবে আমাদের কত, e মাইনাস 1। তাহলে কতগুলো e মাইনাস 1 হচ্ছে, 100টি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 100 ইন্টু e মাইনাস 1 হচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে আমাদের অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপর পরের ভিডিওটিতে আমি 31 থেকে 40 নম্বরের কোয়েশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করব।